শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী এটিএম থেকে টাকা তুলতে গিয়ে খোয়ালেন 20,000 টাকা। শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি হিলকাট রোডের প্রধাননগর থানার অন্তর্গত মালহোত্রা টাওয়ারের কাছে এইচডিএফসি ব্যাংকের এটিএমে টাকা তুলতে এসে এটিএমে আটকে গেল কার্ড। তড়িঘড়ি এটিএমে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করতেই ও প্রান্ত থেকে ভুয়ো ঠিকানায় যোগাযোগ করতে বলা হয় প্রসেনজিৎ চক্রবর্তীকে। তৎক্ষণাৎ তিনি সেখানে গিয়ে খোঁজ করলে কিছুই খুঁজে পাননি। পরবর্তীতে ফের তিনি এটিএমে ফিরে আসলে তিনি দেখেন তার আটকে থাকা এটিএম কার্ড উধাও, পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকেও কেটে নেওয়া হয়েছে 20,000 টাকা, যা নিয়ে হতবাক তিনি। পরবর্তীতে প্রধাননগর থানায় তিনি পৌঁছে সমস্ত ঘটনা সেখানকার আধিকারিককে জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধাননগর থানা সাইবার সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আমি হচ্ছে শিলিগুড়ি থানাতেই যাচ্ছি, ঠিক আছে? কার বাইক যাবে বললা? দম্পতি এই এটিএম এর মধ্যে টাকা নিতে আসছে। এই এটিএম এ টাকা। এটিএম কি পাইছেন? না, এটিএম কার্ড আচ্ছা, একটু মানে আপনি আসলেন, এটিএম দিলেন, তারপরে কি হয়? এটিএম দিলাম। এটিএম দেওয়ার পরে দেখা ছিল যে আমাদের লো অ্যামাউন্ট মারার জন্য আমি সেই আপনাকে আমি দেখাচ্ছি। এই মেসেজটা আসছে। এইবারে যখন কার্ডটা যখন টানতে যাচ্ছি তখন কি ঘটনা ঘটে গিয়েছে আজকে আপনার? আমি এখানে আমার মিসেসের এটিএম কার্ড, আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। আমার মিসেসের এটিএম কার্ড নিয়ে আসি এখানে। এটিএম কার্ড থেকে যখন হচ্ছে পয়সা তোলার জন্য আমি 15,000 টাকা যখন এটিএমে যখন মারি, তখন ওখানে দেখাচ্ছে যে লো পেমেন্ট মারার জন্য, লো অ্যামাউন্ট মারার জন্য। তো ওখানে আমি ক্যান্সেল করে যখন কার্ডটা বের করার চেষ্টা করি, কার্ডটা বের হয় না। কার্ডটা হচ্ছে আপনার ব্লক হয়ে যায়। কার্ডটা অনেক চেষ্টা করে বের করার চেষ্টা করে, কিছুতেই বের হয় না। না বের হওয়ার পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে পিছনে ব্যাক সাইডে একটা নম্বর ছিল হেল্প বলে, সেই নম্বরে যখন আমি ফোন করলাম, তো সাডেনলি তখনকার বললো যে এই এটিএমে একটু প্রবলেম আছে, আপনার আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে জংশনে এইচডিএফসি এটিএমে, ওইখানে যান, ওইখান থেকে আমাদের টেকনিশিয়ানকে নিয়ে আসুন, নিয়ে এসে আপনি আপনার কার্ডটা বের করে নিন। তো আমি যথারীতি তার কিছুক্ষণ পরে, মোটামুটি 10-15 মিনিট পরে আমি যখন ওইখানে যাই, যখন থেকে গিয়ে দেখি কেউ 5 মিনিট দাঁড়ান চলে আসবে, 5 মিনিট দাঁড়ান চলে আসবে। প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পরে আমি দেখলাম যে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 করে দুবার করে পয়সা কাটা হয়েছে। পয়সা কাটার পর তারপরে আমি যখন ফোন করি নম্বরে, কী ব্যাপার, আমার অ্যামাউন্ট তো এরকম 10,000 করে দুবার কাটা হয়েছে। না, ওটা কাটা হয়েছে, আপনার অ্যাকাউন্টে আবার রিফান্ড চলে আসবে। আর আমার কার্ডটা কী করে পাবো? হ্যাঁ, আপনার কার্ডটা আপনি দেখেন, আপনার কার্ডটা নিয়ে চিন্তা নেই। আপনার কার্ডটা যদি আপনার টেকনিক্যাল টিম তো আপনার সাথে দেখা করবে, যদি না পান তাহলে হচ্ছে আপনার কার্ডটা ভিতরে চলে যাবে। তো আমি ওইখানে টাইম নষ্ট না করে আমি এইখানে আসি, আবার এই এটিএমে আসি। এই এটিএমে আসার পরে যখন না এসে দেখি যে আমার এখানে কোনো এটিএম নেই। এটিএম না থাকার কারণে আমি থানাতে গেলাম, কমপ্লেন করলাম। এখন সাইবার ক্রাইমে আমি যাচ্ছি কমপ্লেন করতে। কার টাকা নামে ছিল? সরি, কার্ডটা কার নামে ছিল? কার্ডটা কার নামে ছিল? আমার মিসেসের নামে পৌলমী চক্রবর্তী। কবে ঘটনাটা? আজকে 11:30 নাগাদ। কোন জায়গায়? এটা মালহোত্রা টাওয়ার বিল্ডিং, প্রধাননগর মালহোত্রা টাওয়ার, অপোজিট বিশ্বদ্বীপ সিনেমা হল বলতে পারেন। আমার বাড়ি ভারতনগর, ফুলেশ্বরী বাজার, শিলিগুড়ি। আপনার পয়সা তোলার জন্য আসি, এটিএম কার্ড ঢুকানোর পরে 15,000 টাকা অ্যামাউন্ট মারার পরে ওখানে বলছি যে লো অ্যামাউন্ট মারার জন্য। আমি ক্যান্সেল করে কার্ডটা যখন বের করার চেষ্টা করি, কার্ড ওখানে ব্লক হয়ে যায়, কার্ড বের হয় না। তো তারপরে আমি কী করি, তারপরে হচ্ছে কার্ড বের হয় না, অনেক ফোন টানাটানি করার পরে তারপরে পিছনে ব্যাক সাইডে একটা নম্বর লেখা ছিল হেল্প বলে, সেই নম্বরে আমরা যখন ফোন করি তখন আমাকে বলে যে হ্যাঁ, এই মেশিনে একটু প্রবলেম আছে, আপনার জংশনে পেট্রোল পাম্পে একটা এইচডিএফসির ব্রাঞ্চ আছে, সেখানে টেকনিশিয়ান কাজ করছে, ওইখানে টেকনিশিয়ানকে গিয়ে বলুন আপনার কার্ডটা গিয়ে বের করে দেবে। ঘটনা ঘটেছে আজকে সকালে আমার হাজবেন্ড এই এটিএমে টাকা তুলতে এসেছে, আমাদের অন্য ব্যাংক। এই এটিএমটা যেহেতু ওর শোরুমের পাশেই, টাকা তুলতে এসেছিল। ফার্স্টে যখন ও এটিএম কার্ডটা পাঞ্চ করেছে, তখন ওর কাছে ওখানে মেসেজ দিয়েছে, ও 15,000 দিয়েছিল। তো ওখান থেকে বলছিল যে না, লোয়ার অ্যামাউন্ট দিতে। তো ও যখন লোয়ার অ্যামাউন্টটা এক্সিট করে দিতে যায়, কার্ডটা বের করতে যায়, কার্ডটা তখন স্টাক হয়ে যায়। কার্ডটা স্টাক হওয়ার পরে ও অনেকবার চেষ্টা করেছে কার্ডটাকে বের করার জন্য, বাট কার্ডটা বের হয়নি। হ্যাঁ, তারপরে
এখানে একটা হেল্প বলে নাম্বার লেখা ছিল, ও ভেবেছে ওটা হয়তো ব্যাংক কর্তৃপক্ষই লিখে রেখেছে, ব্যাংকে ও ফোন করেছে। তখন যে ছিল সে হিন্দিতেই কথা বলেছে, সে বলছে যে হ্যাঁ এই এটিএম এ প্রবলেম আছে, আমাদের একজন টেকনিশিয়ান এই জংশনে মোড়ে কাজ করছে, আপনি কাইন্ডলি জংশন মোড়ে গিয়ে টেকনিশিয়ানকে নিয়ে এসে আপনার কার্ডটা বের করে নিন। ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে ও যখনই এখান থেকে বেরিয়েছে তখনই আমার অ্যাকাউন্ট থেকে 10 করে দুবার টাকা তোলা হয়ে গিয়েছে। এবার আমি ওকে বলছি তুমি কি টাকা তুলে নিয়েছো? বলছে না আমি তো এখানে আছি। তারপরে মেরি একটা স্টাফ ও এসছে, ও বলছে যে তোমার কার্ডটা নেই। ও যখন এসছে তখন আর ছেলেটা ওদিক থেকে বলে যাচ্ছে হ্যাঁ কাউকে টানাটানি করতে না করুন, কাউকে যেতে না করুন, এই করুন ওই করুন সেই করুন। হ্যাঁ, তারপরে ও যখন এসছে তখন দেখছে কার্ডও নেই, আর আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 20,000 টাকা উঠে গেছে। হ্যাঁ, তারপরেও আবার কার্ডটা নিয়ে সে ট্রাই করেছিল 3বার করার ওই 3বারেই দেখিয়েছে ইনকারেক্ট পিন। তারপর আমি তো কার্ডটা ব্লক করি। এখনও তারপরে এই ব্যাংক থেকে লোক এসেছিল, এসে জাস্ট নাম্বারটা কেটে দিয়ে চলে গেছে, আর কোনো কিছু এরা করেনি। এটিএম কার্ডও পাননি? না, এটিএম কার্ডও আমার নেই। এই নাম্বারটা কেটে দিয়েছে, নাম্বারটা কোনো ভুয়ো ছিল কি? নাম্বারটা ভুয়োই ছিল, এখন যা বোঝা যাচ্ছে। কারণ কোনো টোল ফ্রি নাম্বার যদি হয় ব্যাংকের লোক, ওরা বলছে যে আপনি কেন ফোন করেছেন, তাহলে আপনারা এখানে কেন গার্ড রাখেননি? গার্ড থাকলে সে তো বলতে পারতো এটা ভুয়ো নাম্বার, এটা তো ফোন করবেন না, বা আমি হেল্প করছি। তাহলে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি এটা। ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির জন্য আমরা মধ্যবিত্ত মানুষরা সাফার করছি। কেন করব আমরা এই সাফারটা? তাহলে মধ্যবিত্ত মানুষের নিরাপত্তা কোথায় চলে যাচ্ছে? এর আগেও কি এটিএম দিয়ে টাকা তোলা হয়েছে? হ্যাঁ, এর আগেও তোলা হয়েছিল, বর্তমানে এখনো তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু তখন আমি যা শুনছি কলকাতায়ও নাকি এভাবে স্ক্যাম করা হয়েছে জ্যামার লাগিয়ে। আমার মনে হচ্ছে ওই ফার্স্ট ও এসছিল সকালে, ওই আশেপাশেই কেউ ছিল, ওকে দেখেছে, ওকে বলছে যে তো আপনাকে আমি দেখছি সিসিটিভি ক্যামেরাতে, আপনি হোয়াইট কালারের শার্ট পরে আছেন তো ও বলছে হ্যাঁ। ও ভেবেছে সত্যি, কিন্তু ও এটা ভাবতে পারেনি যে হয়তো আশেপাশেই কেউ আছে, সে আমাকে লক্ষ্য করছে। এইভাবে একটার পর একটা স্ক্যাম, আমাদের অন্তত 20,000 টাকা চলে গিয়েছে। কার নামে এটিএম ছিল? এটিএমটা আমার নামেই ছিল, আমি পৌলমী চক্রবর্তী, আমার নামেই ছিল। হ্যাঁ, আমার হাজবেন্ড এসেছিল টাকা তুলতে, উনি প্রসেনজিৎ চক্রবর্তী।